চলে এসেছি আমরা ইসকন মন্দির। এটা হচ্ছে হায়দ্রাবাদ ইসকন মন্দির। বাইরে থেকে দেখো, বেশ ভালো লাগছে। হরে কৃষ্ণ হরে নম গান এখান থেকেই শোনা যাচ্ছে। আর আজকে যে ড্রেসটা পরেছি এটা নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমাকে দিদি পাঠিয়েছিল। আর এটা সেই নতুন ব্যাগটা, ভালো লাগছে না? খুব সুন্দর। আরেকজন দেখো বক বক করে যাচ্ছে। বাবা যখন বাড়িতে ছিল কোনো ফোন আসছিল না, এবার যে ঘুরতে বেরিয়েছে একেবারে ফোন আসতে যাচ্ছে। আর বাবুকে দেখাও, বাক্কু ছোট বাবু। আসো আসো, চলো। পার্ক করছো গাড়ি? হ্যাঁ, গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা আছে ওপরটায়, তাই না? আর এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটু পাহাড়ের মাথায়, বলো? অনেকটা উপরে, অনেকটা উপরে, গাড়ি পুরো দেখে বোঝা যাচ্ছে পুরো অনেকটা উপরে উঠতে হবে। জানি না ভিতরে ক্যামেরা এলাও কিনা। আমি একজনের ব্লগে দেখেছিলাম যে ক্যামেরা করা যাবে, তো যদি যাই তাহলে অবশ্যই আমি শেয়ার করবো ভিতরটা। সোনা বলছে ঢোকার মুখে প্রসাদ দিচ্ছে। আমি যেটা কাজ কর, তুই মন্দিরে দর্শন না করে প্রসাদটা খেয়ে নে। ওই যে আসছে। আর সত্যি উপরে উঠতে কি কষ্ট হচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করার মুখেই আমরা এখানে গোমাতার দর্শন পেয়ে গেলাম। এখানে প্রচুর গোমাতা ছিল। বাবু তো দেখে কত কি বলছি। যে রাস্তাটা দিয়ে আমরা মন্দিরের ভেতরে আসলাম, রাস্তাটা অনেকটা খাড়াই, আমাদের কিন্তু বেশ হেঁটে আসতে খুব কষ্টই হচ্ছিল। তোমরা ওয়েট করতে থাকো, আমি নেক্সট ভিডিওটাতে রাধা মাধবের দর্শন করাবো। বাই।